হ্যালো বন্ধুরা, জব বাংলা হেল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও আপনার সামনে নতুন একটি জব সংক্রান্ত আপডেট নিয়ে উপস্থিত হয়ে গেলাম। তো রাজ্যে বর্তমানে কোন কোন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ চলছে সেই সংক্রান্ত একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম। তো এখানে কোন কোন জেলায় আপনাদের নিয়োগ চলছে বর্তমানে সেগুলি তথ্য তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। আপনারা অনেকে কমেন্ট করে জানান যে কোথায় কোথায় অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ চলছে সেই সংক্রান্ত একটা ভিডিও দিন। তো তাই এই ভিডিওটি আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি। সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। নতুন নতুন আইসিডিএস কর্মী সহায়িকা সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন যখনই কোনো আপডেট আসবে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে সরাসরি জানতে পেরে যাবেন। তো দেখে নেব। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন নর্থ চব্বিশ পরগনা জেলায়, উত্তর চব্বিশ পরগনা জেলায় কিন্তু আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে। এখানে ভ্যাকেন্সি 100+ ভ্যাকেন্সিতে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যেখানে যারা আবেদন করতে যাচ্ছেন, আবেদন অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 29/2/2024 থেকে এই অনলাইন আবেদন চলছে। এখানে আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন আবেদনের সময় আপনারা কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন 2/4/2024 পর্যন্ত আপনারা এখানে অনলাইন যে আবেদন সেই আবেদনটি করতে পারবেন। তো এখানে আবেদনের ক্ষেত্রে এজ লিমিট একটি দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে লয়ার এজ লিমিট 18 বছর, সর্বনিম্ন 18 বছর যদি আপনারা হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আবেদনটি করতে পারবেন। এবং আপার যে এজ লিমিটের কথা বলা হচ্ছে 35 বছর বয়স পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারছেন। 35 বছরের মধ্যে যাদের বয়স তারাই অবশ্যই এখানে আবেদনটি করতে পারবেন। তবে ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা 3 বছরের ছাড়, এবং এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই 5 বছরের ছাড় আপনারা অবশ্যই পেয়ে যাচ্ছেন। এখানে আবেদন করতে চাইলে কোয়ালিফিকেশনের কথা আপনাদের কি বলা হচ্ছে, কোয়ালিফিকেশন আপনাদের যেটি বলা হচ্ছে যে অনলি ফিমেল ক্যান্ডিডেট, এখানে শুধুমাত্র ফিমেল যারা ক্যান্ডিডেট রয়েছেন তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। এর সাথে আপনাদের হায়ার সেকেন্ডারি পাস করা কিন্তু রিকগনাইজড বোর্ড থেকে, অর্থাৎ স্বীকৃত যে কোনো বোর্ড থেকে আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। সেটি হেল্পার হোক অথবা কর্মী, দুটি পদের ক্ষেত্রেই কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক বর্তমানে মাস্ট করে দিয়েছে, যাতে করে পরবর্তীতে আপনাদের যখন প্রমোশন করা হবে সহায়িকা থেকে কর্মীতে প্রমোশন করা হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোয়ালিফিকেশন নতুন করে চাওয়া হবে না। এই উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থেকে আপনারা সরাসরি আপনার কর্মী পদে কর্মরত হয়ে যাবেন। তো এখানে অবশ্যই আপনাদের বলা হচ্ছে মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ কনসার্ন এরিয়া হোয়ার দ্য ভ্যাকেন্সি এক্সিস্ট, যেখানে যেখানে ভ্যাকেন্সি রয়েছে সেখানেই কিন্তু সেখানকারই বাসিন্দা হতে হবে, অর্থাৎ নর্থ চব্বিশ পরগনা জেলার বাসিন্দা হতে হবে। এখানে অ্যাপ্লিকেশন মোড অনলাইন পদ্ধতিতে আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করবেন সেটিও কিন্তু জানিয়ে দেবো এখানে। এবং অ্যাপ্লিকেশন ফি, আপনাদের অ্যাপ্লিকেশন ফি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটি অনেকের মনে চিন্তা থাকে যে অ্যাপ্লিকেশন ফি কত করে লাগবে, সেক্ষেত্রে এখানে জানিয়ে দিই কোনো অ্যাপ্লিকেশন ফি আপনাদের কিন্তু লাগছে না, নো অ্যাপ্লিকেশন ফি। এখানে স্যালারি আপনাদের পার মান্থ কত করে স্যালারি থাকবে এখানে দেখতে পাচ্ছেন। ওয়ার্কারদের ক্ষেত্রে 8,250 টাকা করে স্যালারি থাকবে, এবং হেল্পার পদের ক্ষেত্রে 6,300 টাকা করে কিন্তু স্যালারি এখানে দেওয়া হচ্ছে। এবং সিলেকশন প্রসেস আপনারা অলরেডি জানেন, সমস্ত চাকরি প্রার্থীরা যারা যারা কন্টিনিউয়াসলি ভিডিও দেখে থাকেন অবশ্যই জানেন যে রিটেন টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ হয়ে থাকে, এবং তার পরবর্তীতে 10 মার্কের ভাইভা, এই দুটির মাধ্যমে কিন্তু এখন বর্তমানে নিয়োগটি হচ্ছে। তো যেখানে আপনাদের 2 ঘন্টার মতো আপনার সময় পেয়ে যাচ্ছেন এখানে পরীক্ষা দেওয়ার জন্য। এবং আপনাদের এক্সাম ডেট পরবর্তীতে কিন্তু এখানে যে নিয়োগটি চলছে পরবর্তীতে আপনাদের এক্সাম ডেট জানিয়ে দেওয়া হবে, অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে সরাসরি জানতে পেরে যাবেন পরবর্তীতে। আর যারা যারা আবেদন করতে যাচ্ছেন কোথা থেকে আবেদন করবেন, এখানে অফিসিয়ালি ভাবে নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য অবশ্যই নর্থ চব্বিশ পরগনা জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে north24pargana.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। সেখান থেকে কিন্তু আপনারা এই নোটিফিকেশন রিক্রুটমেন্ট বলে যে অপশনটি রয়েছে সেই রিক্রুটমেন্ট অপশন থেকে আপনারা কিন্তু সরাসরি নোটিফিকেশনটি ডাউনলোড করে সেখান থেকেই কিন্তু অনলাইনে আবেদনটি আপনারা করতে পারবেন। পরবর্তী কোন জেলায় নিয়োগ চলছে দেখতে পাচ্ছেন মালদা জেলায় কিন্তু নিয়োগ চলছে। এখানেও কিন্তু ওয়ার্কার এবং হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে ভ্যাকেন্সি আপনাদের 100+ ভ্যাকেন্সি রয়েছে। এখানেও কিন্তু 29 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, 29/2/2024 থেকে অলরেডি আবেদন চলছে। এবং লাস্ট ডেট বলা হচ্ছে 31/3/2024 মধ্যেই অলরেডি আবেদন আপনাদের সম্পূর্ণ করে নিতে হবে। এখানেও এজ লিমিট
এজ লিমিট 18 বছর এবং আপার বলা হচ্ছে 35 বছর এবং 3 বছর 5 বছরের ছাড় অবশ্যই ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছর, এসসি ক্যান্ডিডেটরা 5 বছর ছাড় পেয়ে যাচ্ছেন। কোয়ালিফিকেশনও কিন্তু সেম থাকবে, আগের মতোই সেম। আপনাদের কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে। অবশ্যই আপনাদের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে কনসার্ন এরিয়ার। এবং অ্যাপ্লিকেশন মোড বলা হচ্ছে অনলাইন মাধ্যমে আপনাদের কিন্তু এই আবেদনটি করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগছে না। পরবর্তী আপনাদের স্যালারি সেম থাকবে, আপনি দেখতে পাচ্ছেন স্যালারি সবার ক্ষেত্রে সব জেলার ক্ষেত্রে সেম স্যালারি রয়েছে এবং সিলেকশন প্রসেস রিটেন এক্সাম ভাইভা 90 এবং 10 মার্ক মিলিয়ে রিটেন এক্সাম এবং এক্সামের যে টাইম সেটিও কিন্তু 2 ঘন্টা করে থাকবে। এখানে এক্সামের ডেট, এখানেও কিন্তু এক্সামের ডেট জানানো হয়নি, পরবর্তীতে আপনাদের কিন্তু এক্সাম ডেট জানিয়ে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড আপনারা কিন্তু পরীক্ষার দিন ঘোষণা হওয়ার 10 দিন আগে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো এখানে যারা আবেদন করতে যাচ্ছেন বা নোটিফিকেশনটি ডাউনলোড করতে যাচ্ছেন কোথা থেকে ডাউনলোড করবেন, এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট মালদা ICDS recruitment.in। এই অফিসিয়াল ওয়েবসাইট, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভালোভাবে নোট করে নেবেন, মালদা ICDS recruitment.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, সেখান থেকে আপনারা কিন্তু ICDS সংক্রান্ত যে নোটিফিকেশনটি রয়েছে সেটি ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের কনসার্ন কোন ব্লকে নিয়োগ চলছে সেটিও জেনে নিতে পারবেন এবং তার পাশাপাশি এখান থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন। পরবর্তী আলিপুরদুয়ার জেলায় আবেদন চলছে, যেখানে 100+ ভ্যাকেন্সি রয়েছে। এখানে 9 তারিখ থেকে আবেদন কিন্তু শুরু হয়েছে। এখানে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে 20 তারিখ পর্যন্ত। এখানে এজ লিমিট আপনাদের আগের মতো এজ লিমিট থাকবে, এজ রিল্যাক্সেশনও সেম পেয়ে যাবেন। কোয়ালিফিকেশন আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, সেম প্রসেস। এখানে কিন্তু অঙ্গনারী কর্মী নয়, অঙ্গনারী হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে আলিপুরদুয়ার জেলায় হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে প্রত্যেকটি ব্লকে কিন্তু এই নিয়োগগুলি চলছে হেল্পার পদে। যারা এখনো আবেদন করেননি অবশ্যই আবেদন করে নিতে পারেন, অনলাইন মোডে আপনাদের আবেদন করতে হবে। এখানে হেল্পার পদের ক্ষেত্রে যে মাসিক বেতনের কথা বলা হচ্ছে 6,300 টাকা করে মাসিক বেতন আপনাদের দেবে। এখানে সিলেকশন প্রসেস আগের মতোই থাকবে, কর্মী এবং সহায়িকা পরীক্ষা পদের ক্ষেত্রে দুটির ক্ষেত্রেই কিন্তু সেম, আপনাদের রিটেন এক্সাম এবং ভাইভা দুটির মাধ্যমে নিয়োগটি করা হবে। তো এখানেও কিন্তু আপডেট আপনাদের লেটার জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে পরীক্ষার তারিখ। অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে সরাসরি পরবর্তীতে জানতে পেরে যাবেন। তো যারা আবেদন করতে যাচ্ছেন কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদনটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন apply ICDS alipurduar.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু এই যে নোটিফিকেশনগুলি রয়েছে, কোন ব্লকে নিয়োগ করা হচ্ছে, কোথায় কতগুলি করে শূন্যপদ রয়েছে, প্রত্যেকটি তথ্য কিন্তু জানতে পেরে যাবেন apply ICDS alipurduar.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। তো বর্তমানে 3টি জেলার আপনাদের কিন্তু ICDS কর্মী সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা আবেদন করতে যাচ্ছেন অবশ্যই অনলাইনে আবেদন করে ফেলুন, অনলাইনে আবেদন চলছে। যখনই আরও নতুন করে অন্যান্য জেলায় আবেদন শুরু হবে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে সরাসরি জানতে পেরে যাবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।